মানচিত্রে তাকালেই প্রশ্ন জাগে, কেন হঠাৎ করে বাংলাদেশের 3 দিন ঘেঁষে পুরনো বিমান ঘাঁটি ঝাড়ামোছা করে যুদ্ধের উপযোগী করা হচ্ছে? এটা কি শুধুই আঞ্চলিক যোগাযোগ, নাকি এর আড়ালে লুকিয়ে আছে নতুন কোনো সামরিক চাপ সৃষ্টি করার কৌশল? বাস্তবতা হলো, ভারত আবারও প্রমাণ করছে প্রতিবেশী রাষ্ট্রের নিরাপত্তা উদ্বেগকে তোয়াক্কা না করেই তারা নিজেদের ভূ রাজনৈতিক স্বার্থকে সবার উপরে রাখবে। ভারত সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার 5টি পরিত্যক্ত এয়ার স্ট্রিপ নতুন করে সচল করার পরিকল্পনা নিয়েছে। পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরায় অবস্থিত এই বিমান ঘাঁটিগুলো পুনর্গঠনের মূল লক্ষ্য বলা হচ্ছে ভারতের বহুল আলোচিত এবং অত্যন্ত স্পর্শকাতর শিলিগুড়ি করিডোর অথবা চিকেন স্নেক। কিন্তু প্রশ্ন হলো, এই করিডোরের নিরাপত্তার নামে কেন বাংলাদেশের চারপাশে সামরিক পরিকাঠামো ঘনীভূত করা হচ্ছে? ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার তথ্যমতে এমন এক সময় এই উদ্যোগ নেওয়া হয়েছে যখন বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। স্বাভাবিকভাবেই এটি নিছক কাকতালীয় নয়, বরং সম্পর্কের অবনতির সুযোগ নিয়ে সীমান্ত ঘেঁষে সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে চাপ সৃষ্টি করার পুরনো কৌশলই আবার সামনে আনছে নয়াদিল্লি। বাংলাদেশের রংপুর বিভাগের লালমনিরহাট বিমান ঘাঁটি পুনর্নির্মাণের উদ্যোগকে কেন্দ্র করে ভারতীয় সামরিক মহলে যে অস্বস্তি তৈরি হয়েছে, সেদিকেই এই তৎপরতার প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। অথচ বাংলাদেশের সরকার পরিষ্কারভাবেই জানিয়েছে, এই ঘাঁটি শুধুমাত্র নিজস্ব জাতীয় প্রয়োজনে ব্যবহৃত হবে। তবুও ভারতের আচরণ দেখে মনে হচ্ছে তারা প্রতিবেশী একটি সার্বভৌম রাষ্ট্রের প্রতিটি প্রতিরক্ষা উদ্যোগকেই সন্দেহের চোখে দেখে এবং সেটাকে অজুহাত বানিয়ে নিজেদের সামরিক বলয় আরও বিস্তৃত করতে চায়। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ এবং বিহারের সীমান্ত এলাকায় লাচিত বরফুকন নামে 3টি নতুন সেনাঘাঁটি স্থাপন করা হয়েছে, যার উপর এবার সচল করা হচ্ছে 5টি পুরনো এয়ার স্ট্রিপ, যেগুলো হলো জলপাইগুড়ির আমবাড়ি এবং পাঙ্গা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, মালদহের ঝালঝালিয়া, আসামের ধুবড়ী। এর আগে কোচবিহার এবং আসামের রূপসী বিমানবন্দরও সামরিকভাবে সক্রিয় করা হয়েছে। সব মিলিয়ে এটি স্পষ্টতই একটি পরিকল্পিত সামরিক বেষ্টনী তৈরির ইঙ্গিত দেয়। ভারতের এয়ারপোর্টস অথরিটি ইতিমধ্যে এসব বিমান ক্ষেত্রের দায়িত্ব রাজ্য সরকারের হাতে দিয়েছে। সরকারি সূত্র বলছে, সংকটের সময় দ্রুত সেনা মোতায়েন এবং রসদ সরবরাহের জন্য এগুলো প্রস্তুত রাখা হবে। কিন্তু প্রশ্ন হলো, কোন সংকট, কার বিরুদ্ধে? দক্ষিণ এশিয়ার উত্তেজনা বাড়ানোর পেছনে ভারতের এই একতরফা সামরিকীকরণই কি নতুন সংকটের জন্ম দেবে না? স্বীকার করা হচ্ছে, এসব এয়ার স্ট্রিপের অনেকগুলো এখন জঙ্গলে ঢেকে গেছে, রানওয়ে ভেঙে পড়েছে, কোথাও আবার জনবসতি গড়ে উঠেছে। বড় যুদ্ধবিমান নামানোর মতো অবস্থা না থাকলেও হেলিকপ্টার এবং ছোট সামরিক বিমান নামানোর মতো করে এগুলো দ্রুত প্রস্তুত করার পরিকল্পনা চলছে। অর্থাৎ সামরিক ব্যবহারের সিদ্ধান্ত আগেই চূড়ান্ত, শুধু ধাপে ধাপে বাস্তবায়ন। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এই পুরো উদ্যোগে আঞ্চলিক আস্থা তৈরির কোনো চেষ্টা নেই, কোনো স্বচ্ছতা নেই, বরং ভারত আবারও দেখাচ্ছে তারা দক্ষিণ এশিয়াকে সমতার ভিত্তিতে নয়, শক্তির ভারসাম্যের দাপটে নিয়ন্ত্রণ করতে চায়। বাংলাদেশের 3 দিক ঘেঁষে একের পর এক বিমান ঘাঁটি এবং সেনা ঘাঁটি সক্রিয় করা শুধু ভারতের নিজস্ব নিরাপত্তা নয়, এটি স্পষ্টতই একটি চাপ সৃষ্টির কৌশল। প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বের কথা বললেও বাস্তবে ভারত বারবার প্রমাণ করছে তারা বিশ্বাস করে ঘেরাও নীতি আর সামরিক আধিপত্যে, পারস্পরিক আস্থায় নয়। এই পথ দক্ষিণ এশিয়াকে নিরাপত্তার দিকে নয়, বরং নতুন অনিশ্চয়তা এবং উত্তেজনার দিকেই ঠেলে দিচ্ছে।